কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, কেমনে থাকবো ওই কবরে মরণের পর। সাথী নাই রে বাতি নাই রে কবরে, একা একা কেমনে থাকবো কবরে। আমারে কবরে রাইখা যার যার ঘরে সে চলিয়া যাবে। রাত্র হয়ে গেল, যার যার ঘরে সে বাতি জ্বালাইয়া তার ঘরটা আলোকিত করবে। আমার কবরে বড় একা, আমার আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই। সুখের বাড়ি শখের সংসার সাজায়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া। প্রাণ পাখি যাবে যখন চলিয়া, শূন্য খাঁচা রাখবে আমার ফালাইয়া। প্রতিবেশী একে একে আসিয়া দেখবে তারা মাথার কাপড় সরাইয়া। বড়ই পাতার গরম পানির গোসল করায়া বাসবাগানে রাখবে আমায় শুয়াইয়া। আল্লাহ কত মানুষ হাত রইলাম, কারো যেন মা নাই, কারো যেন বাবা নাই। বাসবাগানে কলা বাগানে সন্তানদের দিকে তাকায় আছে, কে কত নেকি পাঠায়। ইয়া আল্লাহ, বাবা মার কবরে আযাব দিও না, জান্নাতের বাগান বানাইয়া দাও। কেমন আছেন মা ও বাবা কবরে, মাফ করে দাও ও গো আল্লাহ তাদের। আল্লাহ মাহফিল কবুল করেন, আমাদের মাহমুদি সাহেবকে কবুল করেন, কোরবান হুজুরকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, এই সমাজের যে যুবকরা মাহফিলের আয়োজন করেছে, ইয়া আল্লাহ তোমার পাগল না বানাইয়া তাদেরকে কবরে নিও না। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। দুনিয়ার মানুষ বই লেখে যে আমার বইয়ের মধ্যে ভুল হইলে জানাই দিও, সংশোধন করব, কিন্তু আল্লাহ তাআলা বই লেখা এই কিতাব যে দান করছে প্রথমে চ্যালেঞ্জ দিয়েছে, দিস ইজ বুক অ্যাবাউট হিজ দেয়ার ইজ নো ডাউট। এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? সে তো প্রথম চ্যালেঞ্জ দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। মাইকেল এইসার্ট একটা বই লেখছে যে র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। এই বিশ্বের মধ্যে উনি 100 মনীষীর জীবনী লেখছে। লাস্টে যার জীবনী নিয়ে আসছে নবী মুহাম্মদের জীবনী লেখে উনি বলছে যে এই নামটা আমি যদিও লাস্টে রিভিশন দিছি, কিন্তু এই নামটা আমি আমার বইয়ের মধ্যে 1 নম্বরে দিয়ে দিলাম। এবং উনি আরো কিছু কিছু বইয়ের নাম লেখছে, দীকা নিকা, মনুশ্রুতি, তাওরাত, গীতা, মহাভারত, বেদ, রামায়ণ, ত্রিপিটক, সব বইগুলো লেখে সর্বপ্রথম 1 নম্বরে যেই বইটা দিয়েছে এটার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? এই জন্য তো বাংলাদেশের নকুল কুমার একটা হিন্দুর বাচ্চা, সে বলতে বাধ্য হয়েছে আমি যদিও হিন্দু ধর্ম অবলম্বী, কিন্তু আমি আল্লাহর কোরআন দেখা পইরা যা বুঝছি এই পৃথিবীর মধ্যে একটাই ধর্মগ্রন্থ আছে সবচেয়ে শ্রেষ্ঠ। ঠিক কিনা বলে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে
আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? এই কোরআনের সাথে যারা থাকবে তাদের দাম বাড়বে না কমবে? যাই হোক, বলছি মুমিনের সামনে যদি কোরআন তেলাওয়াত করে মুমিনের ঈমানটা বাড়ে না কমে? তারা জোরে জোরে তাকবীর দেয়। এই জন্য, কারণ মুসলমান যখন দুনিয়াতে আসে তখন তার ডান কানে আজান দেয়, আল্লাহু আকবার বলে। মুসলমান নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার বলে। মুসলমান মসজিদে আসে, আজানের ধ্বনি শুনে আল্লাহু আকবার বলে। আবার মুসলমান যখন কবরে যায় তখন তার জানাজায় আল্লাহু আকবারের ধ্বনি দেয়। তো যখন তার সামনে দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র আসে সব পিছনে ফেলে দিয়ে মুসলমান আল্লাহর নামে নামে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সবচেয়ে বড়। দেখেন আল্লাহ কতটুকু বড়। আল্লাহ যে জিবরিল ফেরেশতাকে বানাইছেন, এই ফেরেশতার দেহের পরিধি এত বড়। জিবরিলের 600 পাখা আছে। একটা পাখা যদি দুনিয়ায় ছেড়ে দেয় তাহলে দুনিয়ায় রাখার মতো জায়গা নাই। সুবহানাল্লাহ বলেন। আরে মিয়া, জিবরিলের পাখাটা এত বড়, ওই জিবরিলের দেহ কত বড়, ওই জিবরিলকে যেই আল্লাহ বানিয়েছে ওই আল্লাহ কত বড়। জোরে বলেন না আল্লাহু আকবার। মিকাইল ফেরেশতাকে পানির দায়িত্বে আল্লাহ নিয়োজিত করে দিয়েছে। সারা দুনিয়ার কোন জায়গায় পানি লাগবে পানির ব্যবস্থা করবে মিকাইল। কিন্তু এই মিকাইল ফেরেশতার দেহ সম্পর্কে কিতাবের মধ্যে আসছে, তার মাথাটা এত বড়, দুনিয়ার সব পানি তার মাথার মধ্যে দিলেও এক ফোঁটা পানি পড়বে না, সব মাথার মধ্যে শুকিয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে কোয়া যায় না? আচ্ছা, যেই ফেরেশতার মাথাটা এত বড় হয় ওই ফেরেশতার দেহটা কত বড়? ওই ফেরেশতাকে যেই আল্লাহ বানিয়েছেন ওই আল্লাহ কত বড়? কন্না আল্লাহু আকবার। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। এবার আসেন ইসরাফিল আলাইহিস সালাম। এই চারজন ফেরেশতার সম্পর্কে কিতাবের মধ্যে আছে। ইসরাফিলের হাতের মধ্যে একটা বাঁশি আছে, ওই বাঁশির মধ্যে 11টা ছিদ্র আছে। এক একটা ছিদ্র দিয়ে সারা দুনিয়া ঢুকাইলেও বাঁশির গায়ে লাগবে না। সুবহানাল্লাহ। কি বাঁশি বড় না ছোট? এই বাঁশিরে বাজাইতে যে মুখটা লাগবে কত বড়। যেই ফেরেশতার মুখ এত বড় ওই ফেরেশতা কত বড়, ওই ফেরেশতাকে যেই আল্লাহ বানিয়েছে ওই আল্লাহ কত বড়। কিন্তু আমরা আল্লাহকে মূল্যায়ন করি না। ফিরি পাইছি, আল্লাহকে দেখি না, এই জন্য মূল্যায়ন করি না। ঠিক কিনা বলেন? অনেকে তো একথাও বলে যে আল্লাহ খাওয়ায় কেমনে, আমি নিজে খাইতে খাই, কর না নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ যদি খাওয়ায়, আল্লাহ যদি ইচ্ছে করে খাওয়াইতে পারে কি পারে না? এক পাগলা কো আল্লাহ কেমনে খাওয়ায় আমি দেখবো, নাউজুবিল্লাহ কর না। পাগলের অভাব আছে সমাজে। হে কইতেছে আল্লাহ খাওয়ায় কেমনে, আমি এটা মানি না। খানা ফাঁক করে রাস্তার পাশে লইয়ে বইয়ে রয়েছে, আমি খামু না, দেখবো আল্লাহ কেমনে খাওয়ায়। 3 জন সর্বহারা সদস্য যাইতেছে রাস্তা দিয়ে। এখন যে সর্বহারা সদস্য যাইতেছে ওদের তো খানার ঘ্রাণ নাকের মধ্যে যে আসছে, একটা লওয়া যাইয়ে খাই, বিরিয়ানির ঘ্রাণ তো আসতেছে খুব ভালো। তো যাইয়ে দেখে যে এক পাগলায় গাছতলা বইয়ে রয়েছে বিরিয়ানি পাক করিয়া। খাইবে না, খাওয়াইবে কে? কথা কন না কা? তা এখন ওই 3 জনের মধ্যে একজনের খুব ক্ষুধা, যারা ডাকাত দস্যু, খানা ওই পাবলিকের মুখে উঠাই দিতে আছে। যে পাগলায় বলছে যে আমি খাবো না, আল্লাহ কেমনে খাওয়ায় আমি দেখবো। তো খানা মুখে উঠাই দেবো, খাইবে না, যে আমারে আল্লাহ কেমনে খাওয়ায় আমি দেখবো। তোদের মধ্যে একটা আসলে একটা কাজ কর, ওরে তো এমনি এমনি খাইবে না, ওই যে মোষ পিঠে ওই পাঁচইন আছে না বড়, এই পাঁচইন দিয়ে পিঠের উপরে 2টা মার। যেই পীর ইমানের তাকবীরের আওয়াজ যদি কম হয় তাহলে বেঈমানরা মুসলমানের মাথার উপরে রাজত্ব করবে, মুসলমান কিছু বলতে পারবে না। এই জন্য মাঝে মাঝে তাকবীরের আওয়াজ ছাড়তে হবে। ঠিক কিনা বলেন? আমি আয়াত পড়ি, আপনারা 2 হাত জায়গায় তাকবীর দেবেন। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। নারে তাকবীর,
কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, নারে তাকবীর। আল্লাহ বলেন, হে ইমানদার, তোমরা এমন ভাবে ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে। আমরা যে ঈমানদার হতে হবে না, সাহাবায়ে কেরামের ঈমানের বলে আমাদেরকে বলিয়ান হতে হবে। ঠিক কিনা বলেন? আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তোমরা ওইভাবে ঈমান আনো। সাহাবায়ে কেরাম কেমনে ঈমান আনছে ভালো করে বুঝেন। আল্লাহ নবী যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলছে, ওরে আবু বকর, হিজরতের ডাক আসলে আমার সাথে হিজরত করা লাগবে। আল্লাহ নবী যেই দিন হিজরত করে মক্কা থেকে রওনা করলো, রাত্রিবেলা আবু বকরের ঘরের সামনে যে ডাক দেয়, ওরে আবু বকর, চলো আমার সাথে হিজরতে যাবা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দরজার কিনারায় যাইয়া নবী ডাক দিছে। আবু বকর লাব্বাইক বলে দাঁড়ায় গেছে। আল্লাহ নবী বললেন, আবু বকর, রাত্রিবেলা কি তুমি ঘুমাও না? আবু বকর বলে, নবী, এক রাত দুই রাত নয়, যেই দিন থেকে আপনি বলেছেন আমার সাথে হিজরত করা লাগবে, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, আল্লাহর কসম, ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই। আল্লাহর নবী বললেন, আফদালুন নাসি বাদাল আমবিয়াই আবু বকর, আমার কাছে পৃথিবীর মধ্যে নবীদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, আবু বকরের ভালোবাসা কেমন? আমাদের ভালোবাসা ওরকমের করার চেষ্টা করা লাগবে কি লাগবে না? হযরত আল্লাহ নবীর সাহাবী হযরত ওমরের ভালোবাসা আমার নবীর প্রতি কেমন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে, হযরত ওমর হাতের মধ্যে তরবারি নিয়ে মক্কা থেকে বের হইলেন। ওরে মক্কার বেঈমানরা শোন, যেই নবীর কারণে কালেমা পড়লাম, যেই নবীর জন্য আমি মুসলমান হলাম, আজকে যদি আমার নবীর কিছু হয়, একজন বেঈমানকেও কিন্তু তাজা রাখবো না, কল্লাটা দ্বিখণ্ডিত করে ফেলাবো। আমার নবীর যেন কিছু না হয়। আমার নবী কোথায় আছে আমি আমার নবীজিরে খুঁজে বের করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু রওনা করলেন। দুইজনে যাইতে যাইতে বনু সালামা গোত্রের নিকট গেলেন। যাইয়া দেখে একদল উটের রাখাল উটের রশি ধইরা দাঁড়িয়ে আছে, উটগুলো ঘাসে মুখ লাগায় না। একদল বকরি ঘাস খায় না, বকরিগুলো দাঁড়িয়ে আছে, দুম্বাগুলো দাঁড়িয়ে আছে। আবু বকর গিয়ে বলে, ও রাখালেরা, এই জায়গায় আমার নবীজিরে দেখছো কিনা? রাখালগুলো বলে, কে তোমার নবী? চিনি না, তবে তোমার মুখে দাঁড়িয়ে আছে ওই পাহাড়ের পাদদেশে একটা লোক আছে, ওই লোকটার মুখে দাঁড়িয়ে আছে। ওরে ওমর, তোমার গায়ে লম্বা জামা, পাহাড়ের পাদদেশে একটা লোক আছে, তার গায়ে লম্বা জামা, তোমার নবীজিরে চিনি না। যাইয়া দেখো পাহাড়ের গুহায় রাত্রিবেলা একটা লোক কান্না করে। হযরত ওমর আবু বকর যাইয়া দেখে আল্লাহ নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কান্না করে। জোরে বল সুবহানাল্লাহ। হযরত আবু বকরকে ওই কওমের লোকেরা বলে, আবু বকর, আমাদের উটগুলো ঘাস না খাইয়া মরে মরে যাওয়ার উপক্রম হয়ে গেল, আমাদের দুম্বাগুলো ঘাসে মুখ লাগায় না। যেই দিন থেকে ওই লোকটা আমাদের পাহাড়ের পাদদেশে আইসা রাত্রিবেলা কান্না করে, ওই দিন থেকে আমাদের উটগুলো ঘাস খায় না। তারে যদি নিয়ে না যাও তাইলে কিন্তু আমাদের উটগুলো বাঁচবে না, না খাইয়া মারা যাবে। আবু বকর যে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্দে, আয় আল্লাহ, হাসরের ময়দান যখন কায়েম হইয়া মানুষজন জান্নাত এবং জাহান্নামের জন্য উপযুক্ত হয়ে যাবে, আমি নবী জান্নাতে না যাইয়া জাহান্নামের গোড়ায় দাঁড়াবো। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমি নবী যাইয়া জাহান্নামের গোড়ায় দাঁড়িয়ে থাকবো। আমার উম্মত গুলো সুপারিশ করে জান্নাতের মেহমান বানিয়ে দিব।
নবী আমার সিজদায় পড়ে কান্দে আর বলে, আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাইয়া দাঁড়িয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন, যাইয়া আমার নবীরে ডাক দেয়, নবী আর কান্নার প্রয়োজন নাই, আমি আবু বকর আপনাকে দেখার জন্য চলে আসলাম। আল্লাহর কসম আমার কোনো নেকির প্রয়োজন নাই, আমি আবু বকর জীবনে যত নেকি করলাম কিয়ামত পর্যন্ত যত আপনার উম্মতে দুনিয়াতে আসবে আমি আবু বকরের নেকিগুলো আপনার উম্মতকে দান করে দিলাম। নারায়ে তাকবীর। হযরত ওমর ওই তার মুখটা রুই মাছের মুখের মতো, পানি খাইলে যে রকমের কাঁপে হযরত ওমরের মুখটা কাঁপতেছে। হযরত ওমর যে আমার নবীর কাছে বলতেছে, নবী গো একটু মাথা উঠাও, কারণ আমি ওমর আপনাকে দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ও নবী আমি তরবারি নিয়ে আপনাকে হত্যা করার জন্য রওনা করেছিলাম, আপনার চেহারা দেখে আমি মুসলমান হয়ে গেছি। আজকে আমি ওমরকে রাইখে আপনি বনু সালামা গোত্রের নিকট 3 দিন হয়ে গেল, আপনার কোনো খবর নাই। আমি ওমর ওয়াদা দিলাম আমার জীবনে যত নেকি আছে আমার নিজের নেকির প্রয়োজন নাই, আমার নেকিগুলো আপনার কিয়ামত পর্যন্ত উম্মতকে দান করে দিলাম। ওরে মুসলমান আমার ভাই, ওই ওমরের নেকি আপনার একটা অংশ পাবেন, আমিও পাবো, আপনার ছেলে মেয়ে সবাই পাবে, কিয়ামত পর্যন্ত পাবে। একমাত্র ওমরের নেকি পাবে আমার নবীর জন্য। এই জন্য কোন বেঈমান যদি আমার নবীরে গালি দেয়, কোন অমুসলিম যদি আমার নবীর বিরুদ্ধে জিহ্বা নাড়াইয়া কথা বলে, মুসলমান চুপ থাকলে হবে না, হবে না, হবে না, ওই বেঈমানদের বিরুদ্ধে অবস্থান করতে হবে। ঠিক কিনা বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার জীবনের নেকি আপনার উম্মতকে দিয়ে দিলাম, আপনি মাথা উঠান কথা বলেন। আল্লাহর নবী মাথা উঠায় না। হযরত নবী আরবি আমার সিজদায় পড়ে উম্মতের জন্য কান্না করেন। এমন এক সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গেলেন, যাইয়া দেখে আল্লাহর নবী কান্না করে। আলী মনে মনে ভাবতেছে আমার কথা নবী শুনবে না, তার একটা কলিজার টুকরা আছে, তার নাম হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। হযরত আলী মনটা খারাপ, চোখের মধ্যে পানি নিয়ে ফাতেমার বাড়ি চলে যায়। ঘরের সামনে যে ডাক দেয়, ফাতেমা। হযরত আলীর চেহারার দিকে তাকাইয়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাবার কথা মনে পড়ে গেছে। ডাক দিয়া কয়, ও প্রিয়তম স্বামী, আমার বাবা কি আসলে এই দুনিয়ায় নাই? আমার বাবার কি বেঈমানরা হত্যা করে ফেলাইছে? হযরত আলীর মুখটা কাঁপতেছে, কথা বলতে পারে না। ডাক দিয়া বলে, ফাতেমা রে শোনো, নবীরে হত্যা করতে পারে নাই, পারে নাই। উম্মতের জন্য নবী পাহাড়ের গুহায় বইয়া কাঁদতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওরে ফাতেমা, তুমি সারা নবীরে ওই জায়গা থেকে কেউ আনতে পারবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 2 সন্তানের হাত ধইরা রওনা করলো। হাসান হোসেনের হাত ধইরা রওনা। ওই পাহাড়ের পাদদেশে যাইয়া আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া কয়, আব্বু কোথায় যদি তুমি একদিনের সফরে যাইতা, আমি সন্তানের কাছে বইলা যাইতা, কোথা থেকে যদি আগমন করতা, সর্বপ্রথম আমার সাথে তুমি সাক্ষাৎ করতা। আজকে 3 দিন হয়ে গেল, মদিনায় খবর নাই। বলো আব্বু তোমার কি লাগবে? আমি বুঝে গেছি উম্মতের তুমি এত পাগল, আমার জীবনের সব নেকি আপনার উম্মতকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার নবী মাথা উঠায় না, কথা বলে না। ফাতেমা বলে আব্বু বুঝেছি বুঝেছি, আল্লাহ আমারে দুইটা সন্তান দান করেছে, একটার নাম হলো হাসান আর একটার নাম হলো হুসাইন। আব্বু রে, আমার এই সন্তান দুইটা আপনার উম্মতের জন্য আমি কোরবানি দিয়ে দিলাম। এই সন্তান কোরবানি হয়ে যাবে, এই কোরবানির সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার উম্মত পাবে। আপনার আর কান্নার প্রয়োজন নাই, আপনি এবার মাথা উঠান। আল্লাহর নবী মাথা উঠাইছেন, জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার মাথা উঠিয়ে বলে ফাতেমা, তোমার দোয়া আল্লাহ বিফলে ফিরে দেয় নাই। ও ফাতেমা, তোমার এই সন্তান দুইটা শাহাদাত বরণ করবে, একটাকে 20 পানে হত্যা করা হবে, আর একটা কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে। ও ফাতেমা, এই দুইজনের কোরবানির সওয়াব কিয়ামত পর্যন্ত উম্মত পাইতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর জীবনটা তো শেষ করে দিল উম্মতের জন্য। নবী আমার যখন তায়েফের ময়দানে রওনা করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর কাছে একদিন জিজ্ঞাসা করেছিলেন, ও নবী গো, আপনার কাছে আমি একটা প্রশ্ন করব। বলে কি প্রশ্ন করো? প্রশ্নটা হলো হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদ। হুজুর, কোন ঘটনা আপনারে কাঁদায়, কোন ঘটনা মনে পড়লে আপনার বেশি কষ্ট হয়? ও নবী গো, আমি জানি উহুদের ময়দানে আপনার দুইটা দন্ত মোবারক শহীদ হয়ে গিয়েছিল। ও নবী, আপনার গলায় গামছা লাগাইয়া আপনার চাচারা পর্যন্ত আপনারে বিভিন্ন জায়গায় টানতো। আপনি নামাজে দাঁড়াইলে আপনার গায়ের মধ্যে বেঈমানরা পাথর মারতো। ও নবী, এর চেয়েও কষ্টের জীবনী আপনার আছে কিনা আমাকে জানান। নবী আমার বললেন, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদ। এখন শুনে নাও, উহুদের ময়দানের চেয়েও আমার জীবনে বড় একটা কষ্টের ঘটনা আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিশ্চুপ হয়ে গেলেন। আমার নবী বর্ণনা শুরু করে দিলেন, আয়েশা শোনো, আমি যখন আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ নামাজে দাঁড়াইলাম, আমি যখন রুকুর মধ্যে গেলাম, ওই বেঈমানরা আমার গায়ের মধ্যে মরা উট চাপায় দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, একটা কথা মনে রাখো, ওই আবু জেহেলের দল কিন্তু এখনো নিশ্চিহ্ন হয়ে যায় নাই। মাঝে মাঝে ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কয়, ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরামের দলে যদি আমরা সময় শ্রম অর্থ দিতে পারি, ওলামায়ে কেরামের সান্নিধ্যে যদি থাকতে পারি, হাসরের ময়দানে নবীর সুপারিশ আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী গো, তারপরে কি হয়েছে আমাকে শুনান। আল্লাহ নবী বলে, শোনো, আমি নামাজে দাঁড়াইলাম, আমার গায়ের মধ্যে মরা উটের নাভি ভুঁড়িগুলো চাপাইয়া দিত। আমি 7 দিন 10 দিন পরে একটু খানা পাক করতাম। আমি নবী দিনের দাওয়াত দিয়া জঙ্গলে জঙ্গলে থাকছি, ওই জঙ্গলে যাইয়া কোনো খাবার পাইতাম না। গাছের পাতা খাইতে খাইতে আমি নবীর পায়খানাগুলো বকরির পায়খানার মতো হয়ে গেছে। আমি 3 দিন পরে খাবার পাক করতাম, ওই খাবারের মধ্যে বেঈমানরা পচা রক্ত দিয়ে দিত, ওই খাবারের মধ্যে পচা উটের নাভি ভরে দিয়ে দিত। আমি নবী খাইতে পারতাম না। মনে বড় কষ্ট নিয়ে আমি তায়েফে হিজরত করতে শুরু করলাম। আমি যখন রওনা করলাম তায়েফে যাব, ওই বেঈমানরা আমার গায়ে বৃষ্টির মতো পাথর মারতে শুরু করলো। আমি নবী সইতে পারি না। মনে মনে ভেবেছিলাম আমি আমার নানা বাড়ির এলাকা, মামা বাড়ির এলাকা তায়েফের জমিনে যাব। ইদ আরাতু নাফসি আলা ইবনে আবদিয়াল ইবনে আবদি কুলাল। আবদে কুলাল নামে একটা ব্যক্তির নিকট আমি দাওয়াতটা উপস্থাপনা করলাম। দাওয়াত দিতে দেরি, আমার গায়ে পাথর মারতে দেরি হলো না। আমি নবী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলাম। আমি আবার হুশের মধ্যে আসি,
আবার আমার গায়ের মধ্যে পাথর মারতে শুরু করে। একবার দুইবার নয়, কয়েকবার পর্যন্ত আমি তায়েফের ময়দানে বেহুশ হয়ে পড়লাম। আমার ওই জায়গায় আমার প্রিয়তম খাদিজাও নাই, আমার দাদা আব্দুল মুত্তালিব নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আশ্রয় দানকারী আমার কেউ নাই। আমি যেই ডাল ধরি ওই ডাল ভেঙে পড়ে যায়। খাদিজার বিজয়ের বছর, আমার দাদার বিজয়ের বছর, এই দুইজন লোক যখন চলে যায় আমার আশ্রয় দেওয়ার মতো কেউ নাই। একটু আশ্রয়ের জন্য আমি তায়েফের ময়দানে মামা বাড়ি গিয়েছিলাম। ওই জায়গা আমার গায়ে পাথর মারতেছে। রে আয়েশা, পাথরের আঘাত পেয়ে আমি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়লাম। আল্লাহর কুদরত, ওয়াকাদ বাসা ইলাইকা মালাকুল জিবাল। কিছুক্ষণ পরে দেখি আমার সামনে ওই পাহাড়ের ফেরেশতা আয়েশা আমারে সান্ত্বনা দিয়ে বলে, নবী গো, আপনি মনে কষ্ট নিয়েন না, আল্লাহ তাআলা আপনার কাছে আমাদেরকে পাঠাইছে, আপনি একটু অর্ডার করে দেন। ইন আতবাকা আলাইহিমুল আকশাবাইন, এই দুইটা পাহাড়ে আমি চাপা দিয়া এই আব্দে কুলাল সহ বেঈমানদেরকে ধ্বংস করে দিব। আমার নবী বললেন, না না, ওরা যদি ধ্বংস হয়ে যায় আমার কালেমাকে গ্রহণ করবে, আমি ওদেরকে দ্বীনের দাওয়াত দিব। এমন একদিন আসবে ওরা কালেমার সুশীতল ছায়াতলে আইসা আমার সাথে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে। জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এ মুসলমান আমার ভাই, ও বৃদ্ধ বাবারা, শরীরটাকে গরম করে, আর মুসলমান ঠান্ডা হয়ে থাকা যাবে না, যাবে না। আমার নবী তায়েফে রক্ত ঝরাইলো, আমার নবী উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ করলো। ওই নবীর দিন সমাজে বাস্তবায়ন করার জন্য যদি রক্ত দেওয়া লাগে রক্ত দিব, জীবন দেওয়া লাগলে জীবন দিব। কারা কারা তৈয়ার আল্লাহকে হাত দেখা? নারায়ে তাকবীর। আমার নবী বেহুশ হয়ে ওই তায়েফের ময়দানে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর আর সহ্য করতে পারে না। আমার নবীরে কোলের মধ্যে যায়েদ রাদিয়াল্লাহু আনহু লইয়া চলে গেল পাহাড়ের পাদদেশে। আরে মুসলমান নবীরে যখন পাহাড়ের পাদদেশে নিয়ে যায়, ওই জায়গায় রাখছে, আল্লাহ নবীর একটা পাথরের উপর বসতে দিয়েছে। ওই পাথরটা আমার নবীরে এমন সম্মান দেখাইলো, ওই পাথর আর নরম হয়ে গেছে। আমার নবীর ছোঁয়া পাইয়া পাথর তুলার মতো নরম হয়ে গেছে। আমার নবী পাথরে বসা, বেঈমানরা কিন্তু তারপরও নবীর উপর অত্যাচার করে, তারপরও জুলুম করে। একজন বেঈমান যাইয়া পিছনের দিক দিয়ে আমার নবীর মাথার উপরে এমন একটা আঘাত করেছে, আমার নবীর মাথাটা ফেটে যায়। আমার নবীর মাথা বেবে রক্তগুলো জমিনের মধ্যে পড়বে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ লেগে গেছে। ওরে জিবরিল, যাও যাও, আমার বন্ধুর কষ্ট আমি সইতে পারি না। আল্লাহ বলেন, জিবরিল, তোমাকে আমি একটা জান্নাত থেকে রুমালের ব্যবস্থা করে দিলাম। একটা দৌড় দিয়া আল্লাহ নবীর রক্তগুলো রুমাল দিয়ে মুইসা যেন জমিনে না পড়ে, আমি আল্লাহর কাছে দিবা। আমি আল্লাহ রুমালটা জমা করে রাখবো, হাসরের ময়দানে আমার নবীকে দেখাবো। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান আমার ভাই, ওই নবীর দিন কিন্তু বৃথা যাইতে দেয়া যাবে না। ওই নবীর সুন্নাত মানবো, ওই নবীর মতাদর্শে চলবো। কারা কারা পারবেন আল্লাহকে হাতটা দেখাইয়া দেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ,
তোমার রংটাকে নবীর রঙে রঙিন করে নাও। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী যেভাবে নামাজ পড়ছে তোমরা ওইভাবে নামাজ পড়ো। নবী যেইভাবে জীবন যাপন করেছে ওইভাবে জীবন যাপন করো। নবীর সূরতের সাথে তোমার সূরতটা মিলাও, নবীর সাথে তোমার ভালোবাসা অর্জন করো। নবীর সুন্নাত যদি মানো, হাসরের ময়দানে নবীর কারণে তোমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আমার নবীরে দুনিয়ার সব মাখলুকতে চিনলো, আমরা মুসলমান হইয়া এখন পর্যন্ত চিনতে পারি নাই। আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে একটা খেজুর গাছ আমার নবীর সামনে চলে আসছে। আইসা খেজুর গাছটা আমার নবীরে প্রশ্ন করে, মান আরবি মান আলামু ফিল আরদ, ও নবী গো বিমা আরিফু আন্নাকা নাবিয়্যুন, আপনি যে নবী কেমনে বুঝবো, কোনো নিদর্শন আছে কিনা? নবী আমার বললেন, ইন দাআউতু মিন হাযিহিল ইযকা, আমি যদি ইশারা করি ওই খেজুর গাছটা যদি আমার ইশারায় সাড়া দেয়, তুমি কালেমা পড়বা কিনা? হযরত নবী আরবি খেজুর গাছটাকে ইশারা দিল, আল্লাহর কুদরত, ফাজআলা ইয়ানজিলু মিন নবী, খেজুর গাছটা তার বাচ্চা সহ, খেজুর গাছটা তার ছোট ছোট বাচ্চা সহ আমার নবীর সামনে হাজির হয়ে গেছে। আমার নবী যখন খেজুর গাছটাকে সামনে নিয়ে আসছে, বিমা আরিফু আন্নাকা নাবিয়্যুন, যেই লোকটা বলেছিল আপনি কেমনে নবী, ওই লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবীর জন্য খেজুর গাছ পর্যন্ত পাগল ছিল। একটা ইহুদি একটা কুকুর পালতো, ওই কুকুরটাকে ভালো ভালো খাবার দিত। একদিন আল্লাহ নবীরে ফান্দে আটার জন্য বেঈমান একটা কৌশল করলো, আগামী কালকে দুপুর বেলা মোহাম্মদকে দাওয়াত দিব, উনি আমার বাড়িতে আসবে আর আমি কুকুরের গলার রশি ছাইরে দেব, ওই কুকুরটা যাইয়া আল্লাহ নবীকে কামড় দেবে। জোরে কান্না নাউজুবিল্লাহ। এ মুসলমান, আল্লাহ নবীরে কুকুরে কামড়াইতে পারবে না। আল্লাহ নবী যখন ইহুদির বাড়ির সামনে হাজির হয়ে গেছে, এখন কুকুরটা যাইয়া ওই মালিক যে কুকুরের গলার রশি ছেড়ে দেয় আর বলে, তাড়াতাড়ি বারান্দা দিয়ে দৌড় দাও, সামনে দেখবা একটা মানুষ দাঁড়িয়ে আছে, ওটা হলো পাগল, ওরে কামড়াইয়া ক্ষত বিক্ষত করে দিবা। কুকুরটা একটা দৌড় দেয়, আল্লাহ নবীর সামনে যাইয়া দাঁড়াইয়া কুকুরের চোখের পানি ছেড়ে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান জবাব দেন, আমার নবীরে কুকুরে চেনছে কি চেনে নাই? কুকুরের চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ নবীর চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছে। এবার কুকুরটা একটা দৌড় দিয়া মালিকের সামনে চলে যায়। কুকুর মালিকের সামনে যেয়ে দাঁড়ায়। মালিক বলে, কি তোমাকে একটা পাগলকে কামড়াইতে বললাম, কামড়াইলে না কেন? কুকুরের জবান খুলে যায়। কুকুর ডাক দিয়ে বলে, তুমি আমার মালিক হইতে পারো, তুমি আমাকে ভাতের মার খাওয়াও, গোস্তের হাড্ডি কাটা খাওয়াও, তাই বলে আমি তোমার এই হুকুমটা পালন করতে পারবো না, কারণ তুমি কার কাছে আমারে পাঠাইছো? সে তো সাধারণ মানুষ নয়, সে তো রহমাতাল লিল আলামিন। আমি তোমারে কামড়াইয়া ক্ষত বিক্ষত করতে পারি, আমি আমার নবীর গায়ে আঘাত করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার কুকুরের মালিক একটা দৌড় দিছে, আল্লাহ নবীর সামনে যেয়ে হাজির। আল্লাহ নবীর সামনে গিয়ে বলে, মুহাম্মদ, ওই কুকুরে তোমারে চিনলো, আমি চিনতে পারি নাই, আমি এখন চিনে নিলাম, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মুসলমান আমার ভাইরা, ও যুবক বাবারা, ও বৃদ্ধা বাবারা, ও যুবক বন্ধুরা, ভালো করে শোনো, আমার নবীর দিন আপনারা আমার উপর জিম্মাদারি দিয়ে গেছে। আল্লাহ নবী বলেন, যদি কোনো একটা উম্মত আমার একটা সুন্নতকে ভালোবাসে, হাসরের ময়দানে 100 শহীদের সওয়াব পাইয়া জান্নাতে যাবে।
সাহাবায়ে কেরাম কেমন নবীর সুন্নতকে ভালোবাসতো। আল্লাহ নবীর একজন সাহাবীর নাম হলো হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুকে বিবাহ করায়া দিলেন। আল্লাহ নবীর সাহাবী বিবাহ করলেন। নবীজি ঘোষণা করলেন, আমি আমার সাহাবীকে বিবাহ করাইলাম, সাহাবী শ্বশুর বাড়ি যাবে। 200 দিরহাম লাগবে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। 100 দিরহাম দিয়ে পয়নামা কিনে নিয়ে যাবে, আর 100 দিরহাম দিয়া দেশের দাবি ছাড়াবে স্ত্রীর নিকট। এই 200 দিরহাম দেওয়ার মতো কোন কোন সাহাবীরা আছো? সাহাবায়ে কেরামদের কাছ থেকে টাকা উঠাইয়া আল্লাহ নবী পাঠিয়ে দিলেন। ওই সাহাবী শ্বশুর বাড়ি গেলেন, যাইয়া শ্বশুর বাড়ি যাওয়ার রওনা করলেন। দোকান থেকে 100 দিরহাম দিয়া আল্লাহ নবীর সাহাবী আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু 100 দিরহাম দিয়া পয়নামা কিনলো, আর 100 দিরহাম নিল পকেটের মধ্যে, শ্বশুর বাড়ি যাইয়া স্ত্রীর কাছে দিবে। এমন সময় হযরত বিলাল হাইয়া আলাল জিহাদ বলে ডাক দিলেন। কে আছো আমার সাহাবীরা? ও আমার নবীর সাহাবীরা, আল্লাহ নবী যুদ্ধের ময়দানে ডাক দিছে, আর ঘরে থেকো না, তাড়াতাড়ি চলো। আমার নবী যুদ্ধের ময়দানে মার খাবে, আর আমরা শ্বশুর বাড়ি বেড়াবো, সম্ভব না। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও যাব আমার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য। আমি আর শ্বশুর বাড়ি যাব না, আমি আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী রওনা করলো। তুমুল যুদ্ধের মধ্যে সাহাবী শাহাদাত বরণ করলেন। আল্লাহ নবী বলেন, কোন কোন সাহাবীরা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে আমার কাছে নিয়ে আসো। আমি নবী নিজে জানাজা পড়াইয়া আমি নিজ হাতে লাশ কবরের মধ্যে রাখবো। জোরে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান, ভালো করে শুনেন, আল্লাহ নবী যদি কোনো মানুষের জানাজা পড়ায়, ওই মানুষ জান্নাতে যাবে। আল্লাহ নবী যদি কোনো মানুষের সাথে মুসাফা করত, 40 দিন পর্যন্ত তার হাত থেকে মিশক আম্বরের ঘ্রাণ আসতো। নবী আমার বললেন, আমি জানাজা পড়াবো। সাহাবায়ে কেরাম যারা ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন, তাদেরকে আমার এক জায়গায় জমা করো। আল্লাহ নবী রওনা করলেন ওই সাহাবীর জানাজা পড়াবার জন্য। আল্লাহ নবী একটা বৃদ্ধাঙ্গুলে ভর করে রওনা করলেন। আল্লাহ নবী স্বাভাবিকভাবে হাঁটতেছেন না। হযরত ওমর বলেন, ও নবী, কত জানাজা আপনাকে পড়ার জন্য দেখলাম, এই জানাজায় আপনি হাঁটেন ব্যতিক্রম। আপনি একটা আঙ্গুলের মধ্যে ভর করে করে হাঁটেন কেন? আপনি কেন সোজা হয়ে হাঁটেন না? নবী আমার বললেন, আবু হযরত ওমর, শোনো, আমি দেখতেছি আমার এই সাহাবীর জানাজা পড়ার জন্য শুধু মানুষের আগমন করে নাই, ওই জান্নাত থেকে এত ফেরেশতা আসছে, ওই আসমান থেকে এত ফেরেশতা আসছে, আমার নবী, আমি নবীর পাওটা রাখার পর্যন্ত জায়গা নাই, যেন ফেরেশতাদের গায়ের মধ্যে না লাগে। এই জন্য আমি বৃদ্ধাঙ্গুলে ভর করে করে হাঁটি আমার সাহাবীর জানাজা পড়ার জন্য। আসমান থেকে অগণিত ফেরেশতা আগমন করেছে। এমন কোন জায়গা নাই, জায়গা নাই যেই জায়গার মধ্যে আমার কদম মোবারক রাখবো। শোনো, এবার দেখো, আমি তার লাশটা দেখার জন্য রওনা করলাম। আল্লাহ নবীর সাহাবীর মুখোশটা খুইলাম, কাপড়ের কাপড়টা একটু বের করিয়া চেহারার দিকে তাকাইয়া আল্লাহ নবী মিসকি মিসকি হাসেন। ওমর বলেন, আপনি লাশ দেখে মিসকি মিসকি হাসেন কেন? আমার নবী ডাক দেয়, ও সাহাবী শোনো, আমার এই সাহাবী ইন্তেকাল করেছে, তাকে অভ্যর্থনা জানাবার জন্য আল্লাহ জান্নাত থেকে 70টা নারী পাঠায়া দিছে। আল্লাহু আকবার। ওই নারীটা এত সুন্দর, লাউ উমরাতুম মিনান নিসাই আহলিদ দুনিয়া, ওর হাতের কবজিটা যদি দুনিয়ার সূর্যের মধ্যে দেখানো হতো, ওই সূর্যের আলো থাকতো না, ওই নারীর হাতের আলোতে সূর্যটা অন্ধকার হয়ে যাইতো। লাউ বাদাকাত ফিল বাহরি লাকানা তাহলা মিনাল আসাল, ওই নারীকে আল্লাহ থুতু দিয়েছে, ওই থুতুতে এত স্বাদ থাকবে, যদি দুনিয়ার সাগরের মধ্যে ফেলায়, সাগরের পানিটা মধুতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার বলে ডাক দেন।
আরে মুসলমান আমার ভাই, আল্লাহর নবী লাশটা হাতের মধ্যে নিয়ে রওনা করলো। হযরত সাদের লাশটা কবরের মধ্যে রাখবে। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দেখে রাত্রিবেলা ছোট্ট একটা বাতি জ্বলতেছে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দেখে আল্লাহর নবী লাশটা হাতের মধ্যে নিয়ে কবরে। আজকে যুদ্ধের ময়দানে আমার সাথে আইসা শাহাদাত বরণ করলো। আল্লাহ আমি তোমার এই বান্দার উপর খুশি হয়ে গেলাম। তোমার ঘোষণাটা তুমি একটু জানিয়ে দাও। আল্লাহ বলেন নবী শোনো, এই লোকটাকে কবরে রাখবা, আমি আল্লাহ ওর কবর জান্নাতের বাগান বানায় দিব। নারায়ে তাকবীর। আরে মুসলমান, আল্লাহর নবী বলেন এই কবর থেকে কিয়ামত পর্যন্ত জান্নাতের ঘ্রাণ আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান, যেই আল্লাহ হযরত সাদের কবরকে জান্নাতের বাগান বানাইতে পেরেছে, ওই আল্লাহ এখন আছে না নাই? একটু দুই হাত জাগাইয়া জোরে ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার নবী বলেন দুনিয়ার মধ্যে কোন মানুষের কবরের লাশ এরকমের আছে, আমি নবী নিজে কবরের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। হে মুসলমান, নবী আমার মেরাজে রওনা করলেন। বুরাকের পিঠে সওয়ার হইয়া এক কদমে 270 মাইল দূরে গিয়া জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওরে জিবরাইল, আমি এই জায়গার মধ্যে জান্নাতের ঘ্রাণ পাইতেছি, আমি কি জান্নাতের সন্নিকটে চলে আসলাম নাকি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে বলতেছে, শুনেন, এইটা জান্নাত না, এইটা হাজিল মাকবারা, এটা এমন একটা কবর যেই কবরের মধ্যে 3টা লাশ আছে। কিয়ামত পর্যন্ত এই কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসবে। আল্লাহ নবী বললেন, আমারে শোনাও। আমি নবী শুনতে চাই, কেন এই কবরের মধ্যে 3টা লাশ? দুনিয়ার কবরের মধ্যে লাশ থাকে একটা, এই জায়গায় কেন 3টা লাশ? কেন এই কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে? এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা বর্ণনা করেন। নবী শুনেন, এই কবরের মধ্যে এমন একটা মহাশী নারীর লাশ আছে, যেই নারীর নাম হলো মাস্তা। এই মাস্তা ছিল ফিরাউনের দাসী। ওই ফিরাউনের একটা মেয়ে ছিল, মেয়ের মাথা আশ্রয় দিত, মেয়েটাকে পরিপাটি করে দিত। মাস্তা একবার কালেমা পড়েছে, ফিরাউন কিন্তু জানে নাই, গোপনে কালেমা পড়েছে। ওই মাস্তা ফিরাউনের মেয়ের মাথার চুল যখন আশ্রয় দেওয়া শুরু করলো, হাত থেকে চিরুনিটা জমিনের মধ্যে পড়ে যায়। মাস্তা বিসমিল্লাহ বলে ওই চিরুনিটা হাতের মধ্যে নেয়, ও জানতে মুখ থেকে বিসমিল্লাহ বলিয়া ফালায়। ফিরাউনের মেয়ে বলে, ও দাসী, তুমি আবার কার নাম নিলা চিরুনি উঠাবার জন্য? কয়, আল্লাহ দি রব্বি, যিনি আমার রব, ও রব্বুক, যিনি তোমার রব, ও রব্বি আবিক, যিনি তোমার বাবার রব, রব্বুল আলামিন, যিনি সারা জগৎ সমূহের রব। জোরে বলেন, ওই রবের নাম কি? আরো জোরে বলেন, কি নাম? বলে, তুমি যদি তোমার রব আল্লাহকেই মেনে নাও, তাইলে আমার বাবা কিন্তু তোমাকে ছাড়বে না। ফিরাউনের কাছে বলা হলো, ফিরাউন যাইয়া মাস্তাকে ডাকছে, আরে মাস্তা, তুই নাকি আমি ছাড়া অন্য রবকে গ্রহণ করেছো? মাস্তা বলে, হা হা, যেই আল্লাহ আমাকে বানাইছে তোমাকেও বানাইছে, আমি ওই আল্লাহর কালেমা পড়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। ওরে মুসলমান আমার ভাই, ভালো করে শুনে। এবার ফিরাউন ডাক দিয়ে বলে, মাস্তা, কালেমা পড়েছো ভালো কথা, এখন ছেড়ে দাও। মাস্তা বলে, আমি কালেমা শুধু মুখে পড়ি নাই, আমি কালেমা অন্তর দিয়ে পড়েছি। এই কালেমা আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার প্রত্যেকটা শিরায় ও কুশিরায় মধ্যে প্রবেশ করেছে। আমাকে যদি জবাই করিয়া ফালাও, আমার দেহটাকে যদি টুকরা টুকরা করিয়া ফালাও, আমি কালেমা ভুলবো না,
আমি কালেমা পড়েছি, কালেমা ছাড়তে পারবো না। ফেরাউন ডাক দিয়ে বলে, লাকড়ি আনো, তৈল আনো, তামার একটা পাত্র আনো। 12 মণ তৈল প্রজ্বলিত করলো 40 মণ লাকড়ি দিয়া। দাউ 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 করে আগুন জ্বলতেছে। এবার ফেরাউন ডাক দিয়ে কয়, মাস্তা তোর কোল থেকে ছোট্ট বাচ্চাটা টেনে নিয়ে তৈলের মধ্যে ফালাইয়া দিব, তুই যদি কালেমা না ছাড়ো। মাস্তা ডাক দিয়ে বলে, ফেরাউন শোনো, যারা মুমিন ইমানদার মুসলমান তারা সন্তান হারা হতে পারে, স্বামী হারা হতে পারে, মা হারা হতে পারে, বাবা হারা হতে পারে, মুসলমান ইমান হারা হতে পারে না, ঠিক কিনা বলে? মাস্তে আবার বলতেছে, আমার সন্তান তুমি নিয়া তৈলের ডাগের মধ্যে ফেলাইয়া দাও, আমি কালেমা ছাড়বো না। মাস্টার কোল থেকে বাচ্চাটারে টাইনে নিয়া ওই তৈলের মধ্যে ফেলাইয়া দেয়। বাচ্চাটা কিছুক্ষণের মধ্যে বুনা হয়ে যায়। আবার ডাক দিয়ে বলে, মাস্টার কালেমা ছেড়ে দাও, এবার তোমার বড় সন্তানটারে ফালাবো। কয়, বড় সন্তান যদি ফালাও আমি কিন্তু কালেমা ছাড়তে পারবো না। ওই সন্তানটারে আবার নিয়া তৈলের ডাগের মধ্যে ফালাইয়া দেয়। আল্লাহর কুদরত, যেই সন্তানটা তৈলের ডাগের মধ্যে পড়েছে ওই সন্তান মাকে সান্ত্বনা দিয়ে বলে, ইয়া উম্মি লা তাখাফি, মাগো ভয় পাইও না। তুমি মনে করতে পারো আমি মনে হয় তৈলের মধ্যে পড়ে নিশ্চিন্ন হয়ে গেছি। না গো মা, না না, আমি যদিও তৈলের মধ্যে পড়েছি, আমি এখন মাওলার জান্নাতে অবস্থান করতেছি। তুমি মাওলা কুদরতওয়ালা, অসীম তোমার বল। সাগর জলে পাথর বাসাও, মরা গাছে ফল। আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। মাস্টার মেয়েটা মাস্টারকে বলে, ইয়া উম্মি লা তাখাফি, মাগো ভয় পাইও না। আমরা এখন জান্নাতের মধ্যে হাঁটা চলা করতেছি। ও মা আয় আয় আয়, দুনিয়ায় তুমি কত আদর করেছো, বিপদে পড়লে মাথায় হাত বুলাইয়া দিছো। জান্নাতে একা একা ভালো লাগে না, তুমি আসো, আমরা দুইটা সন্তান তোমার সাথে জান্নাতে বসবাস করব। ফেরাউন ডাক দিয়ে কয়, মাস্তা তুই কালেমা ছেড়ে দে। কয়, না কালেমা ছাড়বো না। কয়, তাইলে তোরে কিন্তু ওই তৈলের ডাগের মধ্যে ফালাবো। ও ফেরাউন, তৈলের ডাগের মধ্যে যদি আমারে ফালাও, তোমার কাছে আমার একটা দাবি আছে, রাখবা কিনা? কয়, কি দাবি? কয়, আমার সন্তান দুইটা দুনিয়া থেকে বিদায় করেছো, যদি আমারও দুনিয়া থেকে বিদায় করে দাও, আমার দাবি হইল আমার এই সন্তান এবং আমার জন্য আলাদা কবর করবা না, একটা কবরের মধ্যে 3টা লাশ রাখবা। আল্লাহ আমাদের কবর জান্নাতের বাগান বানায়া দিবে। এবার জিবরিল ডাক দিয়া বলে, নবী শোনো, এই লাশ, এই কবরের মধ্যে 3টা লাশ আছে। এটা হলো ফেরাউনের দাসীর লাশ। মনে রাখবা, যারা আল্লাহকে নিয়ে কবরে যাবে, যারা আল্লাহর ওলি হবে, আল্লাহর বন্ধু হবে, তাদের কোনো ভয় নাই, ভয় নাই। তাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। আরে মুসলমান, কিছু সময় বয়ান হবে, আর এরপরে আমাদের প্রিয় ব্যক্তিত্ব, আজকের মাহফিলের সুনামধন্য সভাপতি, যিনি আল্লাহর ঘর কাবা, বাইতুল্লাহ এবং মদিনা শরীফের 18 বছর পর্যন্ত খেদমত করেছেন। বলেন কন্যা আল্লাহুম্মা আমিন। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, আমিন বলেন। কিছুক্ষণের মধ্যে সে বয়ান করবেন, এরপরে আমাদের প্রধান অতিথি আসবে। আমি শেষ করে দিতেছি, হুজুরে আসার আগে একটু জিকিরের মোরাকাবা করাবো। চক্ষুটারে বন্ধ করিয়া ওই কবরের কথা খেয়াল করেন আর মনটারে বুঝান। ওরে মন, এই দুনিয়ায় কিন্তু চিরদিন থাকা যাবে না। এই দুনিয়ার মধ্যে একদিন আছি, এমন একদিন আসবে আমি চলে যাব। ওরে মন, এই হাত দিয়া কত মানুষের কবরে মাটি দিলাম, এমন একদিন আসবে আমার হাতের মধ্যে বাদ পড়ে যাবে। এমন একদিন আসবে আমার মোবাইলটা দুনিয়ায় পড়ে থাকবে, আমার মোবাইল অন্য মানুষে চালাবে, আমি আর দুনিয়ায় থাকবো না।
আমার লাশটা ঘর থেকে টেনে বের করবে, আমার জন্য দামি কোনো বিছানাও বিছাইবে না, ওই নরমাল একটা বিছানা উঠানে বিছাইয়া আমার লাশটা উঠানের মধ্যে ফালাইয়া কেউ যাইবে পানি গরম করার জন্য, কেউ যাইবে কাপড়ের কাপড় আনার জন্য, কেউ বা যাইবে বিভিন্ন মানুষকে খবর দেওয়ার জন্য। দলে দলে মানুষ আইসা আমার চেহারা দেখে চোখের পানি ফেলাইয়া কান্না করবে। আমি ভালো করে বুঝি আমার কবরে কেউ যাবে না। ওরে মন, বড়ই পাতা গরম কইরা তারপর সুন্দর মতো আমারে গোসল করাইয়া 3 টুকরা কাপড় দিয়া প্যাকেট বানাইয়া জানাজার প্রস্তুতি নিয়া লাশটা কবরের মধ্যে নামাইয়া আমার কবরের মধ্যে নাইমা 2টা লোক আমি লাশটারে কবরের মধ্যে লাইমা তারা লাফ দিয়া উঠা যাইবে। আরে এবার বাঁশের চাপা দিয়ে আমার কবরটারে অন্ধকার বানাইয়া ফেলাইবে। আরে আমি দেখি আমার কবরটা ক্রমময় অন্ধ হইয়া যাইতেছে। ওরে উপরে কলা পাতা দিয়া মাটি চাপা দেওয়া শুরু হয়ে গেছে। আমার ডানেও মাটি, আমার বামেও মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে নিচে মাটি। আমি ভেঙে যাইতে পারি